ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়ল অন্নপূর্ণা পুজো উপলক্ষে আয়োজিত মহোৎসবেও। নদিয়ার শান্তিপুর শহরের 12 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আমরাতলা পাড়ায় প্রায় 400 বছরের প্রাচীন অন্নপূর্ণা পুজো প্রতি বছর বুদ্ধ পূর্ণিমা তিথিতে হয়ে থাকে। 5 দিন ধরে চলে এই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সান্ধ্যকালীন বিচিত্রা অনুষ্ঠান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয়ে থাকে। পুজোর পঞ্চম দিনে আয়োজন করা হয় মহোৎসবের। পুজো উদ্যোক্তাদের কথা অনুযায়ী প্রায় 5000 মানুষ এই মহোৎসবে সামিল হন। প্রতি বছরই আগের দিন সন্ধ্যে থেকে রাত অবধি স্থানীয় মহিলারা এই মহোৎসবের জন্য সবজি কেটে রাখেন। ভোর থেকে শুরু হয় রান্না। গতকালও সেই মতো সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছিল, কিন্তু রাত থেকেই শুরু হয়েছে প্রাকৃতিক দুর্যোগ, যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে পুজোর মণ্ডপ। দুর্যোগের কারণে শুরু করা যায়নি রান্নার কাজও। শেষ পর্যন্ত পুজো উদ্যোক্তারা সিদ্ধান্ত নেন আজ নয়, এই মহোৎসব অনুষ্ঠিত হবে আগামী 30শে মে বৃহস্পতিবার। যদিও প্রস্তুতি পর্ব অনেকটা সেরে ফেলার কারণে বেশ কিছু আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে তাদের। তবুও এই দুর্যোগে মহোৎসবে মানুষের উপস্থিতি হওয়া নিয়ে সংশয় দেখা দেওয়ায় পুজো উদ্যোক্তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানিয়েছেন। এমনিতেই নদিয়ার শান্তিপুর শহরকে উৎসবের শহর বলে মানেন অনেকেই। বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে নানান দেবদেবীর পুজো অনুষ্ঠিত হয়ে থাকে, যার অন্যতম হল বুদ্ধ পূর্ণিমা তিথিতে এই অন্নপূর্ণা পুজো। অন্যান্য দেবদেবীর পুজোর পর ঘটের যে ডাব থাকে তা জলে দেওয়া হয়ে থাকলেও এই দেবীর ঘটের ডাব কিন্তু জলে দেওয়া হয় না। কথিত আছে যে এই ডাবের জল কোনো নিঃসন্তান মহিলা পান করলে সে সন্তান ধারণে সক্ষম হয়। এমনই নানান প্রচলন রয়েছে এই পুজোকে কেন্দ্র করে। নদিয়ার শান্তিপুর থেকে মিন্টু প্রামাণিকের রিপোর্ট, AISM নিউজ বাংলা। প্রধান কারণ হচ্ছে বাকিনার আজকের যে ওয়েদার প্রাকৃতিক দুর্যোগ, যেটা সারা বাংলা জুড়েই চলছে, এবং আমরা আশা করি যে আমাদের এখানে ততটা প্রভাব পড়বে না। তার উপরে বেশ করে আমরা সমস্ত জোগাড়, সবজি কাটা সব কিছু আমাদের কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু যা পরিস্থিতি দেখছি তাতে মানুষ হয়তো এসে উঠবে। সেই কারণেই আজকের দিনটা আমরা বাতিল করেছি বলতে আজকে স্থগিত রেখেছি। এটা আবার আগামী বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় একইভাবে অনুষ্ঠিত হবে। এই যে এই মহোৎসবের আয়োজন হয়, কত মানুষের সমাগম ঘটে এখানে? আনুমানিক 5000-এর ওপরে প্রত্যেক বছর। তো কাল আমরা সন্ধ্যে থেকে দেখেছি যে এখানে কুটনো কাটনা সব রেডি হয়ে গেছে, তা এতে কি আপনাদের মহোৎসবের যে আয়োজন সেটা ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা হলো? অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ আমাদের যেহেতু সমস্ত কিছুই কাটা হয়ে গেছিলো, সেগুলো তো আর ব্যবহার করতে পারবো না আমরা, সেই কারণে পুরোটাই আমাদের নষ্ট হলো। যাই হোক, আমরা আবার পুনরায় সেটা বৃহস্পতিবারের মধ্যে আমাদের হয়ে যাবে, মায়ের আশীর্বাদে আমরা পাবো। আচ্ছা, এই যে এই পুজো কবে থেকে শুরু হয়েছিল? সঠিক বয়স আমাদের বলা সম্ভব নয়, তবু যেটা আমরা শুনে আসছি, মানে দাদু বা তার আগে থেকে যেটা শুনে আসছি, মোটামুটি আনুমানিক 500 বছরের কাছাকাছি তো হবে। আমাদের প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমাতে শুরু হয়, এবং এই পুজোটা আমাদের 6 দিন ব্যাপী হবে। একই নিয়মে একইভাবে পুজো হয়, এবং প্রত্যেকদিন মায়ের অন্নভোগ দেওয়া হয়। তার সঙ্গে যথাযথ রীতি মেনে, প্রাচীন রীতি মেনে আমাদের এই পুজোটা চলে আসে। উল্লেখযোগ্য আচার আচরণ বলতে আমাদের এখানে একটা বিশেষত্ব আছে। আমাদের সব জায়গায় ঘটের ডাবটা সাধারণত বেশিরভাগ মন্দিরে, বেশিরভাগ পূজাতেই আমরা বিসর্জন করে থাকি, কিন্তু আমাদের এই ঠাকুরের ঘটের ডাব আমরা পুজোয় বিসর্জন করতে হয় না। কারণ যে সমস্ত মহিলারা তাদের সন্তান হচ্ছে না দীর্ঘদিন যাবৎ, তারা এইখানে ঘটের ডাব খেয়ে তাদের সন্তান এসেছে এবং ভূমিষ্ঠ হয়েছে, এবং তারা আজকে প্রত্যেকেই যথেষ্ট ভালো আছে, এবং তাদের মনস্কামনাও পূর্ণ হয়। কি নাম আপনার? বিশ্বজিৎ কুণ্ডু।